গাজীপুরের বোর্ডবাজারে বিএনপির নাম ভাঙিয়ে কর ফাঁকি দিচ্ছেন আওয়ামীপন্থী রাধুনী হাবিব। একসময় নিজেকে পরিচয় দিতেন সাবেক মেয়র জাহাঙ্গীরের ডানহাত হিসেবে। সরকারের পতনের পরপরই নিয়েছেন পল্টি। বিএনপির নাম ভাঙিয়ে করছেন ভুয়া মামলা বাণিজ্য, হয়রানি করছেন স্থানীয় ব্যবসায়ীদের। শ্বশুর র্যাব অফিসার পরিচয় হয়ে উঠেছেন আরও বেপরোয়া, যাকে তাকে দেন হুমকি। হামলা করেছেন কর অফিসারদের ওপরও। বিস্তারিত দেখুন গাজীপুর থেকে এনামুল হক বাবুলের পাঠানো ৫ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। রাজনৈতিক ক্ষমতার মোড়কে নিজেকে আড়াল করা এক বহুরূপী চক্রের নাম রাধুনী হাবিব। গতকাল যিনি ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী মেয়র জাহাঙ্গীরের ছায়াতলে থাকা দাপুটে ক্যাডার ও নিজেকে দাবি করতেন তার ডানহাত হিসেবে, আজ সরকার পতনের পরপরই পোল্টি মেরে রাতারাতি গায়ে চাপিয়েছেন বিএনপি নেতার পোশাক। শ্বশুরের র্যাব পরিচয় আর বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে ট্যাক্স অফিসারদের ওপর হামলা, ভুয়া মামলা বাণিজ্য এবং কর ফাঁকির রাম রাজত্ব গড়ে তুলেছেন গাজীপুর বোর্ডবাজারের এই বিতর্কিত ব্যক্তি। গাজীপুরের গাছা থানার প্রাণকেন্দ্র বোর্ডবাজার। এখানকার মনসুর আলী সুপারমার্কেটকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অপতৎপরতা চালিয়ে আসছে সুবিধাবাদী এই রাধুনী হাবিব। গত ১ দশক ধরে ক্ষমতার নাম ভাঙিয়ে সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের তটস্থ করে রেখেছেন সে। একসময় সাবেক মেয়র জাহাঙ্গীরের অতি আস্থাভাজন পরিচয় দিয়ে প্রশাসন ও সাধারণ মানুষের ওপর খাটিয়েছেন অবৈধ দাপট। আওয়ামী লীগের ছত্রছায়া থেকে ক্ষমতার চরম অপব্যবহারই ছিল তার মূল হাতিয়ার। কিন্তু দেশের রাজনৈতিক দৃশ্যপট বদলাতেই নিজের খোলস বদলে রাতারাতি নিজেকে বোর্ডবাজারের বিএনপি নেতা দাবি করে শুরু করেছেন নতুন রূপের দাপট। নিজের শ্বশুরকে র্যাব কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে যাকে তাকে দেখান প্রাণনাশের হুমকি। শুধু তাই নয়, সরকারি রাজস্ব আদায় করতে আসা কর কর্মকর্তাদের ওপর সরাসরি হামলা চালাতে বিন্দুমাত্র দ্বিধা করেননি এই দুর্ধর্ষ হাবিব। বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে শুরু করেছেন ভয়াবহ মামলা বাণিজ্য। স্থানীয় কোনো ব্যবসায়ী বা সাধারণ মানুষ তার অন্যায়ের প্রতিবাদ করলেই বা তার কথা মতো না চললেই তাদের নাম জড়িয়ে দিচ্ছেন জুলাই আন্দোলনের ভুয়া মামলায়। রাজনৈতিক চাটকারিতা ও ভুয়া মামলা বাণিজ্যের পাশাপাশি রাধুনী হাবিবের বিরুদ্ধে রয়েছে বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগ। নিজের ক্ষমতা ও প্রভাবের ভয় দেখিয়ে বছরের পর বছর সরকারি ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দিয়ে আসছে এই ব্যক্তি। যেখানে প্রতিটি সচেতন নাগরিক ও ব্যবসায়ীর রাষ্ট্রীয় রাজস্ব পরিশোধ করা বাধ্যতামূলক, সেখানে হাবিব সরকারি রাজস্ব খাতের লাখ লাখ টাকা নিজস্ব পকেটে পুরে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। সাধারণ মানুষের প্রশ্ন, রাজনৈতিক পরিচয়ের পোশাক বদলে আর কতদিন পার পাবেন এই অপরাধীরা? ক্ষমতার অপব্যবহার, সরকারি রাজস্ব ফাঁকি, ভুয়া মামলা বাণিজ্য আর বহুরূপী ছদ্মবেশ, মানুষকে জিম্মি করা হাবিবকে কেন আনা হচ্ছে না আইনের আওতায়? বোর্ডবাজারের মনসুর আলী সুপারমার্কেটের বহুরূপী রাধুনী হাবিবের অবৈধ অপকর্ম ও কর ফাঁকির বিষয়ে দ্রুত তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছে স্থানীয় ভুক্তভোগী জনগণ। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।